হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু কম্প একাডেমি। আমি তোমাদের দিব্যেন্দু স্যার। তো সবাইকে শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা আমার ক্লাসে। তো দেখো, লাস্ট যে টপিকে আমরা ক্লাস নিয়েছিলাম সে টপিক হচ্ছে নেগ্রিটো প্রবলেম ইন ইন্ডিয়া। তো তোমরা যারা যারা WBCS 2024 এবং 23-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমাদের এভরি ডে যে কোশ্চেন অ্যান্সার রাইটিং প্র্যাকটিস তোমরা আশা করছি বজায় রেখেছো। কারণ তোমরা খুব ভালোভাবেই জানো যে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস না করলে কিন্তু সিভিল সার্ভিস কিন্তু ক্লিয়ার করা খুব চাপের হয়ে যাবে। কারণ WBCS কিন্তু অবজেক্টিভ টাইপ টিল নাও। তো লাস্ট দিনের টপিকের মতো আজও আমরা একটা ইন্টারেস্টিং টপিক এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। কোশ্চেনটা হচ্ছে থিওরি অফ প্রি ডারউইন, ডারউইন, নিও ডারউইন। দেখো, তিনটে কোশ্চেন কিন্তু এখানে আসে। একটা হচ্ছে থিওরি অফ প্রি ডারউইনিজম, IS 15, WBCS 10 এসছে অলরেডি। থিওরি অফ ডারউইন WBCS 15 এবং 10-এও এসছে ডিরেক্ট ডারউইনিজম, এবং থিওরি অফ নিও ডারউইনিজম IS 20 মার্কসে এসছে, IS 15 মার্কসে এসছে, WBCS 10 মার্কসে এসছে 2 থেকে 3 বার। তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যারা রেগুলার দেখো, তোমাদের দেখাটা খুব জরুরি। কারণ অ্যান্থ্রোতে কি জাতীয় কোশ্চেন পরীক্ষাতে দিচ্ছে এবং সিলেবাস কি আছে এটা জানা তোমাদের নিজেদের খুবই খুবই জরুরি। এবার দেখো, আমরা আজকে মোটামুটি দুটো তিনটে টপিক সম্পর্কে একটু ডিসকাস করে নেব। আমরা প্রথমে যে দেখব যেটা, সেটা হচ্ছে প্রি ডারউইন বা প্রি ডারউইনিজম। তো প্রি মানে তোমরা নিশ্চয়ই জানো ডারউইনের আগে কাদের কনসেপ্ট চলতো। তো এদের মধ্যে একজন হচ্ছে ইম্পর্টেন্ট ল্যামার্ক। ল্যামার্ক হচ্ছে একজন ভদ্রলোক, আমরা খুব ভালোভাবেই জানি। ইভলিউশন কনসেপ্ট একটা নতুন ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছিল, যে অভিব্যক্তি নিয়ে। দেখো, ল্যামার্কের থিওরিকে আমরা কি জানি? আমরা জানি ল্যামার্কিজম বা থিওরি অফ ল্যামার্ক। দেখো, ল্যামার্কের ফুল নাম হচ্ছে জ্যাঁ ব্যাপটিস্ট পেরি অ্যান্টনি ডিমনেট ল্যামার্ক। তো বক্তব্য, এই ভদ্রলোক তার থিওরি দিয়েছিল ইভলিউশন সম্পর্কে। থিওরির মধ্যে প্রথমে যেটা, সেটা হচ্ছে ইউজ অ্যান্ড ডিসইউজ, মনে রাখবে, ডিসইউজ অফ অর্গান। কি বললাম? ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান। ফার্স্ট থিওরি, মন দিয়ে শোনো ব্যাপারটা কি। ইউজ মানে কি? ব্যবহার। আচ্ছা, ডিসইউজ মানে কি? ডিসইউজ মানে হচ্ছে অব্যবহার, অপব্যবহার নাকি ব্যবহার। মন দিয়ে শোনো, ইউজ মানে ব্যবহার আর ডিসইউজ মানে হচ্ছে অব্যবহার। তোমরা যেন বলো না অপব্যবহার। অপব্যবহার হচ্ছে মিসইউজ। ডিসইউজ মানে কি জানবো আমরা? ডিসইউজ মানে আমরা জানবো বাংলায় অব্যবহার, অর্থাৎ ব্যবহার এবং অব্যবহারের তত্ত্ব। ল্যামার্ক কি বলছেন? ল্যামার্ক বলছেন যে অঙ্গ আমরা যত বেশি ইউজ করব সেই অঙ্গ তত বেশি শক্তিশালী হবে। একটা উদাহরণ দেখে নি। দেখো, আমাদের ম্যাক্সিমাম আমরা ডান হাতকে আমাদের সমস্ত কাজে, অর্থাৎ ম্যাক্সিমাম আমরা যত কাজ করি দিনে, আমরা প্রত্যেকেই দিনে বিভিন্ন কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি। তো আমরা যত বেশি কাজ করি দিনে, তার মধ্যে কিন্তু আমরা প্রায় মোর দ্যান কিন্তু 90% বা 80 to 90% কিন্তু কাজে আমরা ডান হাত ইউজ করি। দেখো, যে এখন আমি লিখছি, তো লেখার জন্য আমি কিন্তু ডান হাত ইউজ করছি। দেখো, যারা হচ্ছে অনেকে বাম হাত ইউজ করছে, কিন্তু তার সংখ্যাটা হচ্ছে অনেকটাই কম। কারণ ইউজ অ্যান্ড ডিসইউজ এটা হচ্ছে যে অঙ্গের আমরা যত বেশি ইউজ করব বা যে অঙ্গ আমি যত বেশি ব্যবহার করব, সেই অঙ্গের শক্তি, সেই অঙ্গের পাওয়ার কিন্তু তত বেশি হবে। এবং যে অঙ্গ যত কম ব্যবহার করব, সেই অঙ্গ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং আস্তে আস্তে সেটা নিষ্ক্রিয় অঙ্গের দিকে ধাবিত হবে। যেমন কি আমাদের বর্তমানে হচ্ছে ভার্বিফর্ম অ্যাপেন্ডিক্স, আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। দেখো, আমরা দেখবে আমি কিন্তু কান নাড়াতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট বসে আছে, আমি কাউকে বললাম যে তোমাদের মধ্যে কে কে আছো যারা কান নাড়াতে পারো। এদের মধ্যে দেখছি 1জন কি 2জন স্টুডেন্ট আছে যারা কান নাড়াতে পারে। আমরা ম্যাক্সিমাম কিন্তু আমরা কান নাড়াতে পারি না, কারণ এটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গ হয়ে গেছে। তারপর কি বলছি, আমাদের যে কক্সিস, আমাদের লেজ, একটা
একটা সময় ছিল যে সময় কিন্তু আমাদের লেজ ছিল, কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু কোনো লেজ নেই। অর্থাৎ একটা সময় ছিল যে লেজ ছিল, লেজটা দীর্ঘদিন ব্যবহার না হতে 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 সেটা কিন্তু কি হয়ে গেছে, সেটা কিন্তু ঝরে গেছে বা সেটা কিন্তু অপ্রয়োজনীয় হয়ে সেটা লুপ্ত হয়ে গেছে। এখন আমাদের থার্ড মোলার, অনেকের কিন্তু থার্ড মোলার নেই বা থার্ড মোলার হচ্ছে না, বা উইজডম আমাদের মানে দেখবো অনেকে দেখবে পেন হচ্ছে আক্কেল মারির জন্য। তো এইরকম অনেক বিষয় আছে। দেখবে ছেলেদের দেখবে বুকে লোম, আগে অনেক আগে এখান থেকে মোটামুটি 1-2 পুরুষ আগে দেখবে প্রত্যেকটা ছেলের দেখবে বুকে দেখবে প্রচুর লোম, মানে লোমের আধিক্য ছিল। আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমাদের বুকে লোমের আধিক্য কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ ছেলেদের বুকে। তো বক্তব্য এইরকম আস্তে আস্তে কিন্তু আমরা যত ডিসকাস করব ততই দেখব যে যে অঙ্গের যত কম ব্যবহার হচ্ছে সেই অঙ্গ কিন্তু ততই নিষ্ক্রিয়ের পথে ধাবিত হচ্ছে। আমরা আরেকটা উদাহরণ দিই, মনে করো কোনো একটা অস্ত্র, বাড়িতে দেখবে অনেকে কাটার জন্য যে বিভিন্ন রকম আমরা অস্ত্রগুলো ইউজ করি, সেই অস্ত্র মনে করো তুমি কোনো একটা জায়গায় ফেলে রেখেছো, তুমি দীর্ঘদিন ধরে সেটা ইউজ করছো না। তাহলে দীর্ঘদিন ধরে তুমি তোমার না ইউজ করার ফলে সেই অস্ত্র কিন্তু একটা সময় আসবে সেই অস্ত্রে কিন্তু কোনো ধার থাকবে না। অর্থাৎ কোনো কিছু কাটতে গেলে যে ধার থাকে সেই ধার কিন্তু থাকবে না। ঠিক আমাদের মেমোরি পাওয়ার এরকম, তুমি যদি এভরিডে যদি পড়াশোনা না করো, এমন একটা টাইম আসবে যে তুমি কিন্তু পড়াশোনা করলে কিছু মাথায় রাখতে পারবো না। কারণ কি, পড়াশোনাটা হচ্ছে কি এভরিডে এমন একটা বিষয়, অধ্যাবসায়। তুমি যত বেশি অধ্যাবসায় করবে তত কিন্তু তোমার মেমোরি পাওয়ার থেকে শুরু করে মেমোরি তত বেশি শার্প হবে। ঠিক কনসেপ্ট কিন্তু এখান থেকে চলে আসছে, যে অঙ্গে যত বেশি ব্যবহার হবে সেই অঙ্গে তত বেশি শক্তিশালী হবে, যে অঙ্গ যত বেশি ব্যবহার হবে না সেই অঙ্গ তত হচ্ছে তো আস্তে আস্তে তার কিন্তু ক্ষমতা বা শক্তি তত কমে যাবে। ওকে, সেকেন্ড থিওরি হচ্ছে নাম্বার 2, ইনহেরিটেন্স অফ, মনে রাখবে, অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, কি লেখা আছে? অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। বাংলা কি? বাংলা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য। বাংলা কি? বাংলা অর্জিত বৈশিষ্ট্য। তার মানে কি, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। ল্যামার্ক বলছেন যে তোমার অর্জিত বৈশিষ্ট্য তোমার বংশ পরম্পরায় কি হবে? তোমার বংশ পরম্পরায় কিন্তু বাহিত হবে। আচ্ছা, এটা কি আদৌ ঠিক বলতো? আমি যত সময় না এটার এক্সাম্পল দেব তোমার কাছে কিন্তু ততক্ষণ এই কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না যে অর্জিত বৈশিষ্ট্য কিভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শুনে নাও মন দিয়ে। তো মনে করো তুমি খুব ভালো একজন বাইকার বা তুমি খুব ভালো একজন রাইডার। কি বললাম বুঝতে পেরেছো? আমি আর একটা উদাহরণ দিচ্ছি, তুমি মনে করো সুইমার। কি বললাম? তুমি খুব ভালো সুইমার। একজন ভালো সুইমারের নাম হচ্ছে আরতি সাহা, আমরা জানি খুব ভালো একজন সুইমার। তো মনে করো তুমি খুব ভালো সুইমার। আচ্ছা, তুমি যদি খুব ভালো সাঁতারু হও, তুমি কি জন্ম থেকে কি ভালো সাঁতারু? ইয়েস অর নো? হ্যাঁ কি না বলো? না, কোনো ব্যক্তি জন্ম থেকে সাঁতারু হতে পারে না। তাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে তাকে সাঁতার অর্জন করতে হয়েছে। এটাও কেউ জন্ম থেকে কেউ বাইক চালাতে পারে না, সাইকেল চালাতে পারে না। সাইকেল চালানো, বাইক চালানো আস্তে আস্তে তোমাকে রপ্ত করতে হয়েছে। এটাও একই। ল্যামার্ক কি বলছে? ল্যামার্ক বলছে যেটা তোমার রপ্ত হবে, অর্থাৎ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, যেটা যে ক্যারেক্টার তুমি অর্জন করবে সেই ক্যারেক্টার তোমার সন্তান সন্ততির মধ্যে বাহিত হবে। ল্যামার্ক বলছে যে তুমি যদি ভালো সুইমার হও, তাহলে তোমার যে সন্তান বা সন্ততি সে অটোমেটিক তাকে জলে ছেড়ে দেবে, সে অটোমেটিক কিন্তু সাঁতার কাটতে পারবে। তোমরা বলো এটা কি সম্ভব? সম্ভব নয়। মনে করো তুমি খুব ভালো রাইডার, এ পাশে আমাদের সিকিমের রুডংমা লেক আর ও পাশে প্যাংগং লেক, লাদাখ তোমার সব কমপ্লিট, ভারতের কাশ্মীর টু কন্যাকুমারী টু সিকিম তোমার সব কমপ্লিট, অরুণাচল প্রদেশ বুমলা পাস সব কমপ্লিট করে ফেলেছো। তোমার যে ছেলে হবে বা যে সন্তান হবে
তাকে কি তুমি বাইক হাতে দিলে সে কি এক চান্সে কি বাইক চালাতে পারবে? পারবে না। বুঝতে পেরেছো? তাহলে ইনহেরিটেন্স অফ ব্যাকওয়ার্ড ক্যারেক্টার কি হয়? হয় না। তোমাদের আরেকটা মজার এক্সাম্পল দিচ্ছি। মনে করো বাবা, মনে করো বায়োলজি একজন পণ্ডিত, বা মনে করো বায়োলজি সম্পর্কে তার অনেক বেশি নলেজ আছে। আচ্ছা, মা কি? মা হচ্ছে কেমিস্ট্রিতে এমএসসি করা, মাও কেমিস্ট্রি সম্পর্কে কিন্তু খুব ভালো নলেজ আছে। ল্যামার্ক, আচ্ছা এই বায়োলজি বা কেমিস্ট্রি জানাটা এটা কি একদিনে সম্ভব? একদিন না, এটা তো বারবার পড়ে 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 11-12 ছিল পিওর সায়েন্স, তারপরে দেখা যাচ্ছে বা কেমিস্ট্রি ছিল, গ্রাজুয়েশনে নিয়েছে, তারপরে মাস্টার্স নিয়েছে, এইবার বারবার পড়ে পড়ে রপ্ত করতে হয়েছে। আলটিমেট এটা কি অ্যাকোয়ার্ড? ইয়েস অর নো? ল্যামার্ক কি বলছে? ল্যামার্ক বলছে যে সন্তান হবে, সন্তান মোটামুটি সন্তানের কিন্তু বায়োকেমিস্ট্রি, সন্তান বায়োকেমিস্ট্রি সম্পর্কে তার কি থাকবে? নলেজ থাকবে। আচ্ছা এটা কি সম্ভব? তুমি যদি কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করো, যার মা হচ্ছে অলরেডি কেমিস্ট্রি পড়েছে, কেমিস্ট্রিতে এমএসসি করে, তার মাকে যদি জিজ্ঞেস করো যে মা, বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করো রাইমার্টিমান রিয়াকশনটা কি, মেয়ারউইল পন্ডো ভার্লে কি, উলফ কৃষ্ণা রিডাকশন কি, অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন কি, সে কি বলতে পারবে? সে তো বলতে পারবে না। কারণ কি? আমরা জানি যে অ্যাকোয়ার্ড ক্যারেক্টার কখনো ইনহেরিট হয় না, অর্থাৎ এই থিওরিটা ভুল। তবুও কিন্তু আমাদের নোটে লিখতে হবে, কারণ ল্যামার্ক থিওরিটা দিয়েছিলেন। এই কোশ্চেন কিন্তু আসে পরীক্ষাতে 10 নম্বরের জন্য, এবং আমরা অবশ্যই ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার দেব। দেওয়ার পরে এক্সাম্পল দেব, এক্সাম্পল দেওয়ার পরে মেইন যে বিষয়টা আমাদের 2 থেকে 3 লাইন কিন্তু লিখে দিতে হবে এক্সাম্পলের উপর ভিত্তি করে। না লিখতে পারলে কিন্তু যখন একজন লিখবে আর একজন লিখবে না, তখন খাতা কিন্তু অটোমেটিক ভ্যারি হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? এই জায়গাটা তোমাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে। কে বুঝতে পারোনি বলো? কার সমস্যা আছে বলো? বলো, পরিষ্কার? কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই, বা কোন টপিক নিয়ে আমরা অ্যানথ্রোপোলজিতে আলোচনা করলে তোমার সুবিধা হবে, মনে রাখবে এই ক্লাসটা কিন্তু সবার জন্য, সবার সুবিধার জন্য। তোমাদের কার কোথায় সমস্যা আছে, কোন টপিকে, তোমরা অবশ্যই কিন্তু ইউটিউবে বলো বা ফেসবুকে বলো, এই ভিডিওর যে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করতে পারবো তোমাদের সুবিধার জন্য। কি বলেছি বুঝতে পেরেছো? অ্যানথ্রোপোলজি নিয়ে তোমাদের যাবতীয় যা সমস্যা, নাম্বার 1, নাম্বার 2, কেউ যদি অ্যাডমিশন হতে চাও কম্পা একাডেমিতে, অবশ্যই তোমরা উপরে যে নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে মার্চ মাসের 7 তারিখ, 7 মার্চ শুক্রবার থেকে। তোমরা যদি মনে করো একদম প্রথম থেকে যে নিউ ব্যাচে আমি জয়েন করতে চাই, তাহলে তোমরা উপরের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। বিস্তারিত তোমরা তথ্য জানতে পারবে। অনলাইন ক্লাস হবে, সেটা আলাদা প্ল্যাটফর্মে হবে, এবং ক্লাস লাইভ হবে, রেকর্ডেড থাকবে। তোমরা যখন ইচ্ছা তখন কিন্তু সেই ক্লাস দেখে নিতে পারবে। এবং নোট, বেঙ্গলি ইংলিশ বোধ ভাষা নোট অ্যাভেলেবেল আছে। সেই নোট কিন্তু পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কোনো রকম ভাবে কিন্তু কোনো পিডিএফ শেয়ার করা হয় না, এটা কম্পা একাডেমি রুলস। আমরা কোনো রকম পিডিএফ স্টুডেন্টদের শেয়ার করি না, টোটাল হার্ড কপি বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দিই। পরিষ্কার হয়েছে? এ টু জেড ব্যাচ সম্পর্কে তোমরা জানতে গেলে উপরে ফোন নাম্বারে ফোন করে দেবে, তোমরা ডিটেলস ব্যাচ সম্পর্কে জানতে পারবে। বলো, এটা কার কোথায় সমস্যা আছে তোমরা একটু কাইন্ডলি বলবে। তাহলে যেমন আমি আজ ল্যামার্ক সম্পর্কে একটু ডিসকাস করলাম, তেমনি কিন্তু ডারউইন সম্পর্কে একদম ডিসকাস করব আমরা নেক্সট ভিডিওতে। এবং তারপরের ভিডিওতে আমরা নিও ডারউইনিজম, যেটাকে আমরা বলতে পারি মডার্ন সিনথেটিক থিওরি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা আগামী ভিডিওতে ডিসকাস করব। তো তোমরা যারা 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 ভিডিওটা দেখছো, বা যাদের এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি, বা যারা ফেসবুক পেজটাকে এখনো পর্যন্ত ফলো করোনি, তারা অবশ্যই কিন্তু ফলো করবে বা সাবস্ক্রাইব করবে আগামী ভিডিও আসার জন্য। এবং তোমাদের যদি অ্যানথ্রোপোলজিতে কোথাও কোনো সমস্যা থাকে বা কোনো টপিক নিয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের টপিকের নাম লিখবে। তাহলে আমরা আগামীতে তোমাদের সেই টপিক নিয়ে ডিসকাস করবো, যেন তোমাদের আরো সুবিধা হয় বা তোমাদের অ্যান্সার রাইটিং যেন আরো এনরিচ হয়। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য শুভরাত্রি।
আর ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।